বিকেলবেলা খুব খিদে পেয়ে গেছে, মুড়ি দিয়ে কিছু খেতে হবে। তাহলে একটা অন্যরকম রেসিপি যদি কিছু বানানোর ইচ্ছে হয় চায়ের সাথে খাওয়ার জন্য, তাহলে মুড়ি দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারো। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের এসেছি মুড়ি দিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই রেসিপির জন্য আমি প্রয়োজন মতো এখানে মুড়ি নিয়ে নিয়েছি। এবারে মুড়ির মধ্যে একটা গ্রেটার দিয়ে পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কুচনো পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজটা গ্রেট করে ইউজ করব, তাই আমি গ্রেটার দিয়ে পেঁয়াজটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইবার আমি নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকে পরিষ্কার করে ছালটা ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি। এইবার আলুটাও আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। অ্যামাউন্টটা তোমরা তোমাদের হিসেব অনুযায়ী নিয়ে নিও। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইবার নিয়ে নিচ্ছি একটা গাজর। গাজরটাকেও একইভাবে আলুর সাথে গ্রেট করে নিচ্ছি। এইবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নিও, কম বেশি। এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এরকম একটা ব্রেকফাস্ট রেসিপিতে বা নাস্তা রেসিপিতে ধনিয়া পাতা কুচিটা কিন্তু দিতেই হবে, তাহলে ফ্লেভারটা আরো ভালো আসে। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি একটা ডিমকে ভেঙে রেখেছিলাম, ওই ডিমটা এবার দিয়ে দিলাম। তোমরা একটার বেশি দুটো ডিমও ইউজ করতে পারো। আমি এখানে আজকে একটা ডিম নিয়ে বানাবো, তাই জন্য দিলাম। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মুড়ির সাথে সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে একটুখানি আমি সাইড করে রেখে দেব। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতো বেসন। আমি এখানে বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। এবারে বেসনের মধ্যে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা বেসনের ঘোল বা ব্যাটার বানিয়ে নেব। একসাথে পুরো বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেসনের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর একটু আমি 1/3 টিস্পুন আজওয়াইন বা জোয়ান হাতে একটু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নাস্তা রেসিপি, একটুখানি জোয়ান দিলে ডাইজেশনের খুব সুবিধা হয়, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এখানে আদা বাটা দিতে পারো, কিন্তু আমি এখানে আদা ইউজ করিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলদি পাউডার, জিরা পাউডার, লাল লঙ্কা পাউডার। ঝালটা আগেই বলেছি, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কম বেশি ঝালের পরিমাণটা করে নিও। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে মশলা বা ভাজা গুঁড়ো মশলা। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার মুড়িটা যে পাত্রের মধ্যে সবকিছু সবজির সাথে আমি মিক্স করে রেখেছিলাম, ওর উপরে এবার ব্যাটারটা বেসনের ঢেলে দেব। অল্প অল্প করে উপর থেকে বেসনটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মুড়ির সাথে বেসনটাকে মিশিয়ে নিতে হবে, যাতে সবকিছু একসাথে ভালোভাবে মিশে যায়। সমস্ত কিছুর সাথে ভালোভাবে মুড়িটা মিক্সড হয়ে গেছে। এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটুখানি হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েছি। হোয়াইট অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে মুড়ির মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে আমি গোল গোল করে একটা চপ বা কাটলেটের আকার দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আকারটা বড় ছোট করে নিও, শেপটাও তোমাদের পছন্দ মতো করে নিও। একেবারে যতটা ধরবে ততগুলো নাস্তা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এই নাস্তার নাম কিন্তু মুড়ির ভেজিটেবল চপ এটা বলতেই পারো, যেহেতু এর মধ্যে মুড়ি আছে এবং সঙ্গে অনেকটা ভেজিটেবল দেওয়া আছে। তাহলে সমস্ত নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো প্যানের মধ্যে ধরবে ততগুলো আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব।
সমস্ত নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য চামচে করে অয়েল নিয়ে একটু চতুর্দিকে নাস্তাগুলোর একটু দিয়ে দিচ্ছি। তোমাদের এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু দিলে এই নাস্তাটা অনেকটা হবে ক্রিস্পি এবং মুচমুচে। একদিকটা হয়ে এসেছে, তাই অপোজিট দিকটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে গেছে নাস্তাগুলো। সমস্তগুলো উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো হবে না, সবগুলো পুড়ে যেতে পারে। তাহলে সমস্ত নাস্তাগুলো উল্টে দিলাম। সমস্ত নাস্তাগুলো কিন্তু দুটো দিক ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সব সময় পাশে থেকো। দেখতে পাচ্ছ নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম ভাবে পরের ব্যাচেও নাস্তাগুলো আবারও ফ্রাইং প্যানের মধ্যে অল্প হোয়াইট অয়েল ব্রাশ করে গরম হয়ে যাওয়ার পরে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে কিন্তু নাস্তাগুলো আবারও ভেজে নেব। যেহেতু আমি হেলদি ভাবে বানাচ্ছি তাই একটু অয়েলের পরিমাণটা কম করছি। তোমরা কিন্তু চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারো। তাহলে সমস্ত নাস্তাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং একটু ভালো লাগলে বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত নাস্তাগুলো আমার একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। খুব জোর খিদে পেলে বিকেলবেলা মুড়ি দিয়ে যদি চায়ের সাথে কিছু খেতে চাও, তাহলে এরকম একটা রেসিপি সহজেই বানিয়ে ফেলতে পারো। রেসিপিটি খুবই হেলদি এবং টেস্টি এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারা যায়। তোমরা এই নাস্তাটা যে কোনো টমেটো কেচাপ সসের সাথে খেতে পারো বা বিকেলবেলা চায়ের সাথে কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারো। নাস্তা একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভেতরটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এবং খেতে কিন্তু হয়েছে অনেকটাই ক্রিস্পি এবং মজাদার। আমি এখানে চায়ের সাথে সার্ভ করে নিয়েছি। এরকম একটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লাগে, নিজের বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।